সংবিধান পুনর্লিখন নয়, রাজনৈতিক ঐক্যমত্য ও জনমতের মাধ্যমে সংস্কার করা যেতে পারে বলে মত সাবেক বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনের। তারা বলছেন, সবার আগে 5 বছর পর পর জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনার এক আলোচনা অনুষ্ঠানে এসব মতামত দেন তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এরই প্রেক্ষিতে সরকার গঠন করে সংবিধান সংস্কার কমিশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেউদ্দিন। খসড়া প্রস্তাবনায় সরকারের মেয়াদ 4 বছর করার পাশাপাশি 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে রয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা ও রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র ও জবাবদিহিতার পাশাপাশি অবৈধভাবে ক্ষমতা দখল ও নির্বাচনে কারচুপির জন্য শাস্তির প্রস্তাব করা হয় খসড়ায়। সাংবিধানিক আদালত বাংলাদেশে কোথায় কোথায় সংবিধান লঙ্ঘন হচ্ছে তারা সেটা দেখবে। খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা। খসড়া সংবিধানের প্রস্তাবনার কয়েকটি বিষয় নিয়ে অস্বচ্ছতা ও বিভ্রান্তি দূর করার পরামর্শ দেন তারা। যে সবকিছু আমরা মাটিতে ফেলে দিব, সবকিছু ধ্বংস করব, আবার কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক করব, এটা বোধহয় সম্ভব না। আর আমাদের ইতিহাসও বলে যে এটা সম্ভব না। পাহাড়ি, আদিবাসী সহ সাংস্কৃতিক, ভাষাগত ইত্যাদি বহুমাত্রিকতা যাতে প্রতিফলিত হয়। সংবিধান নিয়ে আলোচনায় বেশ কয়েকজন বক্তা মত দেন, নতুন করে সংবিধান পুনর্লিখন সম্ভব নয়। কারণ হিসেবে উল্লেখ করেন সংসদ না থাকা। তাদের মতে সংস্কারের জন্য সবার আগে দরকার রাজনৈতিক ঐক্যমত। সংবিধানকে যতবার কাটা ছাড়া করা হয়েছে এটা এখন ইমপ্লিমেন্ট যোগ্য নয়। সমস্যাটা সেই সব শাসকের যারা স্বৈরাচার হয়েছে এই বইয়ের না, অ্যামেন্ডমেন্ট হবে বা পুনর্লিখন হবে, যাই হোক না কেন এটা প্রকৃষ্ট সময় না, কারণ আমাদের কাছে এখন সংসদ নেই। যে আনলেস দেয়ার ইজ এ পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ, তাহলে এগুলি আসলে কাগজি বুলি থাকবে, কোনো কাজ হবে না। তবে সংবিধান সংস্কারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা প্রয়োজন বলে মত আইনজ্ঞদের। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে। এই সকল পরিবর্তনের সাথে নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। 70 অনুচ্ছেদ তুলে দিলে কি হবে? সরকার অস্থিতিশীল হবে? হোক না, সরকার অস্থিতিশীল হলে কি আসে যায়? পুনর্নির্বাচন হবে, উপনির্বাচন হবে। জনগণ 5 বছর পর পর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলেই সংবিধান সংশোধন কার্যকর হবে মত আলোচকদের। সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। আমি মনে করি আমাদের দেশে এই মুহূর্তে সবথেকে বেশি যেটা দরকার, একটা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট, এ ক্লিয়ার রোড ম্যাপ টুয়ার্ডস এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার অন্তর্বর্তীকালীন বিষয়গুলোর বৈধতা দেবেন বলে মত তাদের। জবাবদিহিতা বলতে আমাদের কিছু টাইম, আমরা স্বাধীন। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।